হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি। তো আজকে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে তোমাদেরকে যে চ্যানেলটা দেখাবো, চ্যানেলটা দেখে তোমরা শক কেউ হও না, ঠিক আছে? এই দাদাভাই 2 সপ্তাহ আগে আমার লাইভে জয়েন করেছিল এবং দাদাভাইকে বলেছিলাম তোমার চ্যানেল গ্রো করতে বা মনিটাইজেশন অন হতে আর 1 মাস সময় লাগবে, কিন্তু 1 মাস তো লাগলোই না, 15 দিনের মধ্যেই কিন্তু চ্যানেলের মনিটাইজেশনের অপশান চলে এলো। একটা ভিডিওতেই কিন্তু 9 মিলিয়ন ভিউজ হয়েছে এবং অল টোটাল চ্যানেলের ভিউজ নিয়ে 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট হয়ে গেছে। এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ আর্ন অপশানে এখানে কিন্তু অ্যাপ্লাই নাও অপশান চলে এসেছে, তোমরা এখানে দেখে নাও অ্যাপ্লাই নাও অপশান চলে এসেছে। এবং আমি তোমাদের এখানে দেখাচ্ছি অ্যানালিটিক্স অপশানে গিয়ে, অ্যানালিটিক্স অপশানে যখন আমি ক্লিক করছি তোমরা এখানটা দেখতে পাবে, দেখো আমি হচ্ছে ভিউজ অপশানে যাচ্ছি, দেখো এখানে ভিউজ অপশানে গেলাম। এইখানে তো তোমাদের চ্যানেলটার বয়স আমি তোমাদের প্রথম দেখাবো, তার আগে তোমাদের দেখাই লাস্ট 28 দিনে ভিউজ হয়েছে 21 মিলিয়ন। লাস্ট 28 দিনে 21 মিলিয়ন এই চ্যানেলটায় ভিউজ এসছে, ঠিক আছে? এবং চ্যানেলটা কত তারিখে ওপেন করা সেটা আমি তোমাদের এবার দেখিয়ে দিই। চ্যানেলটা কত তারিখে ওপেন করা এখানে দেখতে পাচ্ছ তোমরা। চ্যানেলটা জয়েন করেছে 11ই ডিসেম্বর এবং ভিডিও আপলোড করছে চ্যানেলটায় 15ই ডিসেম্বর থেকে। ডেলি কটা করে ভিডিও দেয়, কীভাবে কাজ করেছে, কীভাবে এত তাড়াতাড়ি চ্যানেল মনিটাইজ করেছে, আজকে এই ভিডিওতে সম্পূর্ণ A to Z বলবো। এবং তোমরাও তোমাদের চ্যানেল কীভাবে গ্রো করবে এই ভিডিওটা দেখলে তোমরা কিন্তু আশা করছি একটা আইডিয়া পাবে। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাই প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। আর যারা যারা আজকে আমার চ্যানেল নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর এই দাদাভাই যেরকম এসছেন আমার কাছে, তোমরাও যদি আমার সাথে দেখা করতে চাও স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ ফোন করো না, অথবা হোয়াটসঅ্যাপে করে ডিরেক্ট ফোন করো না, মেসেজ করে রিপ্লাই দেওয়ার আমাকে একটু সময় দিও। তো চলো সবার প্রথম দাদাভাইয়ের মুখ থেকে আমি শুনে নেবো যে তার চ্যানেলের নাম কি। তো এখানে চ্যানেলটা ওপেন করে দিলাম, তোমরা তো দেখতেই পাচ্ছ এখানে পাশে। তো দাদাভাই বলো তোমার চ্যানেলের নাম কি? নমস্কার, আমার নাম সন্দীপ মণ্ডল, আমার চ্যানেলের নাম RS রিসেন্ট ফ্যামিলি। আচ্ছা, তুমি কোথা থেকে এসছো বলো? আমি মিনাখা থানার অন্তর্গত গ্রামে বারগা গোপালপুর গ্রাম থেকে এসেছি। আচ্ছা, তো যাই হোক, আমি এখানে তোমাদের বলেছিলাম যারা সেই দিন আমার লাইভে ছিলে, বলেছিলাম যে এই দাদাভাই বলেছিল আমার কাছে আসবে এবং যখন এই চ্যানেলটি নিয়ে আসবে তোমাদের সাথে অবশ্যই এই চ্যানেলটি আমি শেয়ার করবো। সে কীভাবে ভিডিও করেছে, ডেলি কটা করে ভিডিও ছাড়ে, কিভাবে কাজ করেছে এবং দিনে কোন সময়টা ভিডিও ছাড়ে, আজকে এই ভিডিওতে তোমরা কিন্তু জানতে পারবে। তো সবার প্রথম প্রশ্ন আমার যে ডেলি কটা করে ভিডিও ছাড়ো? ডেলি আমি ডেলি দুটো করে ভিডিও ছাড়ো। এইবারে সেকেন্ড প্রশ্ন আমার যে তুমি যেদিনকে চ্যানেলটা ওপেন করেছিলে সেই দিন থেকেই কি তুমি মিলিয়ন লাখে ভিউজ পেয়েছিলে? না, প্রথম যেদিন ভিডিও ছেড়েছিলে কটা ভিউজ হয়েছিল? সেদিন 15টা মতন ভিউ এসেছিল। 15টা। তারপরে আস্তে আস্তে 500, 1000, 1500 এরকম করে ভিউজ আসছে। তারপর চ্যানেলটা গ্রো যে হবে বা মিলিয়ন ভিউজ গেছে সেটা কতদিন পর গেছে তোমার চ্যানেলে? সেটা দিন 15 দিন 15 দিনের পরে 15 দিন ওই 7-8 লাখ মতন ভিউজ এসেছিল। জাস্ট তোমরা ভাবো। তো চলো আমার নেক্সট প্রশ্ন তোমাকে, যে এইরকম যে চ্যানেল, একটা কমেডির চ্যানেল, হঠাৎ করে কেন আইডিয়া এলো যে কমেডির চ্যানেলই আমি খুলবো, অন্য কোনো ক্যাটাগরিতে কেন চ্যানেল খুললে না? কমেডি চ্যানেলে তাড়াতাড়ি চ্যানেল গ্রো হয়। দিদিভাই চ্যানেলে দেখেছি অনেকের আসতে। তোমরাও যারা আসো আমার কাছে সেটিং এসিও করতে, তোমাদের একটাই জিনিস আমি সাজেস্ট করি যে কমেডি চ্যানেল করতে, ঠিক আছে? এই যে এই চ্যানেলটা দেখছো, এই চ্যানেলটার মতন আরও একটা চ্যানেল তোমাদের আমি দেখিয়েছিলাম, সেই চ্যানেলটাও খুব তাড়াতাড়ি গ্রো করেছিল। তো সেম জিনিস কিন্তু এই চ্যানেলটাও দেখো, এই চ্যানেলে সবথেকে হাইয়েস্ট ভিউজ আছে 2 মিলিয়ন। এটা মানে যেহেতু 13 দিন আগে এসছে, এটা আপডেট এখনও দেয়নি, কিন্তু হাইয়েস্ট ভিউজ আছে কিন্তু আমি দেখছি 9 মিলিয়ন, ঠিক আছে? এই 9 মিলিয়ন, এই ভিডিওটাতে দেখি কত মিলিয়ন ভিউজ হয়েছে, এই ভিডিওটাতে 9.1 মিলিয়ন ভিউজ হয়েছে, ঠিক আছে? তো এই যে এই ভিডিওগুলো তুমি এই চ্যানেলটা ফলো করতে পারো, মানে তোমরা যারা যারা এই ভিডিওটা দেখছো তারা কিন্তু এই চ্যানেলটা ফলো করতে পারো। আরও অনেক চ্যানেল আমি তোমাদের অ্যানালিটিক্স করে দেখাই, সেই চ্যানেলটা ফলো করো। এরা কিভাবে কাজ করছে এদের ভিডিওগুলো দেখো। তোমরা অবশ্যই চ্যানেলটা সার্চ করবে কি RS রিসেন্ট ফ্যামিলি, এই চ্যানেলটা তবে সবাই সার্চ করো। এ কীভাবে কাজ করছে, এরা কিভাবে ভিডিও করছে, কোন কোন সময় ভিডিও দাও তোমরা? 12টা দুপুর, হ্যাঁ, আর সন্ধ্যে 7টা। সন্ধ্যে 7টা একটা, দুপুর 12টায় একটা। তো এই দুটো করেই পার ডে কিন্তু ভিডিও আসে এবং এই টাইমটা কিন্তু নড়চড় হয় না। এবং তুমি বলো, ভিডিও যখন তুমি আপলোড করো তখন আনলিস্টেড করে আপলোড করো না ডিরেক্ট পাবলিক করে দাও, না শিডিউল করে দাও? আনলিস্টেড করে। তারপরে দুপুর 12টার সময় কিভাবে পারফেক্ট টাইমে যায়? ওটা আমি আবার পাবলিক করে দিই ঠিক দুপুর 12টা 1 হয় না, 12টা 2 হয় না, 12টা পারফেক্ট হয়, কোনো সময় 1 হয়ে যায়। তো তুমি সেই জায়গাটাই যদি কারেকশন করতে চাও তাহলে শিডিউল করে আপলোড করতে পারো। নেক্সট টাইম থেকে তুমি যখনই ভিডিওটা আপলোড করবে তখন কী করে শিডিউল করে দেবে, তাহলে পারফেক্ট 12টার সময় তোমার ভিডিওটা আপলোড হবে, ঠিক আছে? তো এই গেল প্রশ্ন। তো আশা করছি তোমাদের মনে যে প্রশ্নগুলো ছিল সেগুলোই দাদাভাইকে আমি করলাম এবং তোমরা আনসার পেয়ে গেলে। তো এই চ্যানেলটার বয়স তো তোমাদের দেখিয়ে দিলাম, মাত্র 1.5 মাস হয়েছে, 1.5 মাসের মধ্যেই চ্যানেল মনিটাইজ করেছে। তো আমি আরও একবার তোমাদেরকে বলবো, তোমরা যারা ইউটিউবে কাজ শুরু করতে এসো 2025 সালে,
তারা কিন্তু কমেডি চ্যানেল, যারা শর্ট ভিডিও করতে চাইছো তারা কিন্তু কমেডি চ্যানেল খুলতেই পারো এবং RS রিশান ফ্যামিলি এই চ্যানেলটা ফলো করতে পারো, এই চ্যানেলটা ভিজিট করতে পারো। কীভাবে এরা কাজ করছে এদেরকে ফলো করো এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, তবে কিন্তু তোমাদের কাছে নোটিফিকেশন যাবে প্রত্যেকদিন কী ভিডিও করছে, কী আপডেট আসছে, প্রত্যেকদিন কিন্তু ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। আর আমার চ্যানেল থেকে কারা কারা এই দাদাভাইয়ের চ্যানেলে গেছো অবশ্যই কিন্তু দাদাভাইয়ের চ্যানেলে গিয়ে কমেন্ট করতে পারো, ঠিক আছে। তো যাই হোক চলো, এরপর আমি তোমাদের দেখাই এখানে মনিটাইজেশনটা কীভাবে অন করছি আমি। 2025-এ কিন্তু মনিটাইজেশন কীভাবে অন করবে আজকে এই ভিডিও দেখলে তোমরা কিন্তু বুঝতে পেরে যাবে, ঠিক আছে। তো চলো, সবার প্রথম আমি এখানে আর্ন অপশানে ক্লিক করব। আচ্ছা, এই মনিটাইজেশন অন হওয়ার আগে তোমাদের একটা প্রশ্ন থাকে যে শর্ট ভিডিও থেকে কি ওয়াচ টাইমও পূরণ করতে হয়, ভিউজও পূরণ করতে হয়? তুমি বলো, তুমি কি ওয়াচ টাইম পূরণ করেছিলে না শুধুমাত্র ভিউজ পূরণ হয়েছিল তোমার? তো আশা করছি আনসার পেয়ে গেছো। তাহলে শর্ট ভিডিও চ্যানেল যদি তোমরা ফুল মনিটাইজ করতে চাও, 1000 সাবস্ক্রাইবার আর 10 মিলিয়ন ভিউজ লাস্ট 90 দিনে লাগে, কিন্তু দাদাভাইয়ের তো লাস্ট 45 দিনেই হয়ে গেছে, ঠিক আছে। তো যাই হোক, চলো আমি এবারে আর্ন অপশানে যাচ্ছি। আর্ন অপশানে গিয়ে তোমাদের এখানে দেখাচ্ছি। দেখো এখানে অ্যাপ্লাই নাও অপশান এসে গেছে। অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে, দেখে নাও তোমরা। অ্যাপ্লাই নাও অপশানে যখনই ক্লিক করবে এই রকম তোমাদের একটা ইন্টারফেস হয়ে যাবে। এই যে স্টার্ট অপশান আছে 1 নম্বরে, এই স্টার্ট অপশানে ক্লিক করে দেবে। ক্লিক করার পরে এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, এই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো পড়ে নিয়ে এইখানে এই চেক বক্সে তোমরা ক্লিক করবে, ঠিক আছে। এই চেক বক্সে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখো অ্যাকসেপ্ট অপশান আসবে, এই অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করে দেবে, ঠিক আছে। এই ক্লিক করার পরে এইখানে দেখো আরও একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে নতুন। তো সেম ইন্টারফেসে আমাদের নিয়ে যাবে, 2 নম্বর ক্রাইটেরিয়াটা এবার ফুলফিল করতে হবে। দেখো এবারে হচ্ছে রিফ্রেশ নিয়ে এইবারে আমাদের দেখো 1 নম্বরটা রাইট সাইন পড়ে গেল, এটা তাহলে কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। এরপরে কি লেখা আছে, সাইন আপ ফর অ্যাডসেন্স ফর ইউটিউব, create a new AdSense for YouTube account or connect an existing account to your channel. You need an AdSense for YouTube account to monetize and get paid. এর মানেটা কি আমি তোমাদের বাংলায় বুঝিয়ে দিচ্ছি। দেখো তোমাদের এখানে বলতে চাইছে যে একটা নতুন অ্যাডসেন্স তোমরা ক্রিয়েট করতে পারো, অথবা তোমাদের এক্সিস্টিং অ্যাডসেন্স আছে সেই তার মধ্যেও কিন্তু তুমি এই চ্যানেলটা লিঙ্ক করতে পারো, ঠিক আছে। যদি তোমাদের অ্যাডসেন্স তোমাদের নামে খোলা থাকে তাহলে কিন্তু তোমরা নতুন অ্যাডসেন্স ক্রিয়েট করবে না। সাপোজ আমি তোমাদের বলি, যদি দাদাভাইয়ের নামে কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলা থাকে, আমি যদি এখন খুলতে যাই তাহলে কিন্তু অ্যাডসেন্স বাতিল করে দেবে। একটা মানুষের নামে একটাই কিন্তু অ্যাডসেন্স হবে, দুটো অ্যাডসেন্স অ্যাকাউন্ট হবে না, ঠিক আছে। আশা করছি তোমাদের বোঝাতে পারলাম। তো এরপরে দেখো এখানে তোমরা স্টার্ট অপশানে ক্লিক করবে, ঠিক আছে। তো স্টার্ট অপশানে ক্লিক করার পরে আমার এখানে কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট নেই, আমি অলরেডি আগে চেক করে নিয়েছি। তোমাদের যদি ডাউট থাকে তোমরা গুগলে যাবে, গুগলে গিয়ে লিখবে গুগল অ্যাডসেন্স বলে, গুগল অ্যাডসেন্স বলে চলে এলো, ওখানে তোমরা সাইন ইন করে দেখে নেবে তোমাদের নামে কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে কি নেই, ঠিক আছে। আশা করছি বুঝতে পারলাম। এরপরে এখানটা তোমরা কি করবে, এখানে নো আই নিড টু ক্রিয়েট ওয়ান এই অপশানে তোমরা ক্লিক করবে, ঠিক আছে। এই অপশানে ক্লিক করার পরে এখানে দেখো নেক্সট অপশান চলে আসবে, এই নেক্সট অপশানে ক্লিক করবে। নেক্সট অপশানে ক্লিক করার পরে তোমরা দেখো এখানে আরও একটা সেম এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে, ডিরেক্ট তোমাদের ক্রোম ব্রাউজারে নিয়ে চলে যাবে, ঠিক আছে। ক্রোম ব্রাউজারে নিয়ে চলে যাওয়ার পরে এইখানে তোমাদের ইমেল আইডি শো করবে। ফর পার্সোনাল সিকিউরিটি এগুলো আমি ব্লার করে রাখছি, তোমাদের ফোনে যে কটা ইমেল আইডি থাকবে সেই ইমেল আইডিগুলো শো করবে। তো তোমরা যে ইমেল আইডিতে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাও সেই ইমেল আইডিটা তোমরা চুজ করে নেবে, ঠিক আছে। তো চলো আমি এখানে ইমেল আইডি চুজ করে নিলাম। এরপরে দেখো আমার এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাচ্ছে, তো দেখে নাও। এরপর দেখো আমাদের এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে গেছে। তোমরা কি করবে, 3 ডটে ক্লিক করবে। আমি এখানে আরেকবার দেখিয়ে দিচ্ছি, এটা তোমার ডেস্কটপ সাইট করে নেবে তাহলে সুবিধা হবে। তোমরা এখানটা 3 ডটে ক্লিক করবে। 3 ডটে ক্লিক করার পরে এখানটা ডেস্কটপ সাইট করে নেবে, ঠিক আছে। ডেস্কটপ সাইট করে নেওয়ার পরে এইখানটা দেখো তোমাদের এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে গেল। এরপরে দেখো এখানে কান্ট্রি অপশান আছে, কান্ট্রি অপশানে তোমরা সিলেক্ট করবে। এখানটা তোমাদের যার যা কান্ট্রি, তোমরা বাংলাদেশ থেকে দেখলে বাংলাদেশ সিলেক্ট করবে, ইন্ডিয়া থেকে যারা দেখছো ইন্ডিয়া সিলেক্ট করবে, আদার্স যারা যে কান্ট্রি থেকে আমার ভিডিওটা দেখছো তারা তোমাদের কান্ট্রিটা সিলেক্ট করবে। এইবারে দেখছো যেখান থেকে সেখানের কান্ট্রিটা সিলেক্ট করলে হবে না, তোমাদের ডকুমেন্টসে মানে আইডি প্রুফে যে কান্ট্রি আছে তোমাদের সেই অ্যাড্রেস তোমাদের সিলেক্ট করতে হবে, ঠিক আছে। আশা করছি বোঝাতে পারলাম। তো যাই হোক চলো, এটা এক্সাম্পল আমি দিয়ে দিই। সাপোজ তোমরা ধরো আমেরিকায় থাকো, যারা ইউএসএতে থাকো বা ইউকেতে থাকো, তারা কাজের সূত্রে ধরো ওখানে থাকো, তোমাদের ডকুমেন্টসে যেটা আছে সেই কান্ট্রিটা তোমরা চুজ করবে, ঠিক আছে। তো যাই হোক এখানে আমি ইন্ডিয়া দিয়ে দিলাম। তারপরে এখানে একটা চেকবক্স আসবে, এই চেকবক্সে তোমরা ক্লিক করে দেবে, ঠিক আছে। ক্লিক করার পরে এইখানে দেখো সেট আপ অ্যাকাউন্ট, সেট আপ অ্যাকাউন্ট অপশানে ক্লিক করবে। সেট আপ অ্যাকাউন্ট অপশানে ক্লিক করার পরে তোমাদের ইন্টারফেসটা ঠিক এইরকম চলে আসবে। এখানে চাইবে কাস্টমার ইনফরমেশন, ঠিক আছে। কাস্টমার ইনফরমেশন অপশান এরকম এলে তোমাদের এখানে হচ্ছে অ্যাড্রেস দিতে হবে, তোমাদের ডকুমেন্টসে যে নাম আছে সেই নাম লিখতে হবে, তারপরে পিনকোড দিতে হবে, ফোন নাম্বার দিতে হবে। তো এইখানে দেখো তোমরা অলরেডি পেয়ে গেছো এইরকম একটা অপশান। এইখানে তোমরা দেখতে পাবে নেম আছে RS রিশান ফ্যামিলি। এটা কেন আছে, কারণ এটা চ্যানেলের নাম দিয়ে ইমেল আইডি খোলা আছে, যার জন্য এখানে RS রিশান ফ্যামিলিটা আছে, ঠিক আছে। তো তোমরা তোমাদের নাম দেবে ডকুমেন্টসে যে নামটা আছে, ঠিক আছে।
তো চলো আমি এখানে ডকুমেন্টসের যে নামটা আছে সেই নামটা দিয়ে দিই। এরপরে এইখানে দেখো অ্যাড্রেস লাইন 1 বলে অপশান আছে। অ্যাড্রেস লাইন 1-এ তোমাদের আধার কার্ড যে অ্যাড্রেস আছে সেম টু সেম এখানে লিখে দেবে। তারপর অ্যাড্রেস লাইন 2-তেও সেম অ্যাড্রেসটাকে কপি করে পেস্ট করে দেবে। তারপরে এখানে সিটি অপশান আছে, এই যে দেখো সিটি অপশান আছে, এই সিটি অপশানটাতে তোমরা ক্লিক করবে, তোমাদের সিটি দিয়ে দেবে, মানে শহর দিয়ে দেবে। এরপর দেখো তোমাদের অপশান আসছে হচ্ছে পোস্টাল কোড, ঠিক আছে। এই পোস্টাল কোড অপশানটা মানে কি, পোস্টাল কোড মানে পিন কোড, তোমাদের যেটা পিন কোড থাকবে আধার কার্ডে সেই আধার কার্ডের পিন কোডটা তোমরা এখানে দিয়ে দেবে। তারপরে স্টেট তো এখানে অলরেডি সিলেক্ট করা আছে, আমার ওয়েস্ট বেঙ্গল। তো চলো আমি এগুলো সব ফিল আপ করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। তো যাই হোক দেখো, ফর পার্সোনাল সিকিউরিটি এগুলো আমি ব্লার করে দিচ্ছি, তো এইগুলো আমি সব কমপ্লিট করে দিলাম। এরপরে তোমাদের এইখানটা দেখো সাবমিট বলে অপশান আসবে, ঠিক আছে। এই সাবমিট অপশানটায় তোমাদের ক্লিক করে দিতে হবে। তো সাবমিট অপশানটায় ক্লিক করবে, আর অবশ্যই কিন্তু দুবার ধরে চেক করে নেবে তোমরা যে অ্যাড্রেসটা দিচ্ছ, ঠিক আছে। আর পিন কোডটা অবশ্যই চেক করে নেবে। তো এখানে দেখো অলরেডি চলে এলো উই আর রিভিউইং ইউর ইনফো, তারপরে দেখো রিডাইরেক্ট টু ইউটিউব, এই অপশানটা তোমাদের ক্লিক করে দিতে হবে। এই অপশানটায় ক্লিক করলে তোমাদের ডিরেক্ট ইউটিউব স্টুডিওতে নিয়ে চলে আসবে, ঠিক আছে। এরপরে যে প্রসেসটা সেটা ভালো করে তোমরা শুনে নাও, এর জন্যই কিন্তু তোমরা আমাকে অনেকে মেসেজ করো যে দিদি এরপরে কি হবে। তো এখানে দেখো সবার প্রথম একটা মেল চলে আসবে, সেই মেলটা তোমরা মেল বক্সেই পেয়ে যাবে, সেটা তোমরা চেক করে নিও। তো এখানে অপশান আছে দেখো সাইন আপ ফর অ্যাডসেন্স ফর ইউটিউব, এই অপশানটা তো চলেই এলো। এখানে কি আছে, ইন প্রোগ্রেস, এখানটা কি লেখা আছে ভালো করে একটুখানি মন দিয়ে তোমরা বুঝে নাও। ইউর অ্যাকাউন্ট ইজ বিং ক্রিয়েটেড অর অ্যাসোসিয়েটেড। The approval and association process usually takes several days, but in some cases it can take 2 or 3 weeks. মানে 1 থেকে 2 দিনের মধ্যে এটা কমপ্লিট হয়ে যেতেও পারে, কিন্তু কিছু কিছু সময় তোমাদের এই অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ক্রিয়েট হতে ওরা ম্যাক্সিমাম 2 থেকে 3 সপ্তাহ সময় নেয়, ঠিক আছে। তো তোমরা যখন এটা ক্রিয়েট করবে 2 থেকে 3 সপ্তাহ ওয়েট করবে, 2 থেকে 3 সপ্তাহের মধ্যেই তোমরা এখানে আপডেট পেয়ে যাবে যে চেঞ্জেস আসছে কি আসছে না। তো যদি তোমাদের এটা সাকসেসফুল হয় তাহলে 1 নম্বরে যেরকম রাইট সাইন পড়েছে 2 নম্বরেও সেম রাইট সাইন পড়বে। এই 1 নম্বর 2 নম্বরটা রাইট সাইন পড়ার পরে কি হবে, রিভিউতে যাবে, গেট রিভিউ। এই রিভিউটা কি করে, এই রিভিউটা হচ্ছে কি লেখা আছে দেখো, ইউটিউব উইল রিভিউ ইউর চ্যানেল টু মেক শিওর it complies with the YouTube monetization policies. This usually takes about a month. এটা কিন্তু 1 মাসও লাগতে পারে, তবে ওটা লাগে না, 1 সপ্তাহের মধ্যেই হয়ে যায়, ঠিক আছে। ম্যাক্সিমাম 1 সপ্তাহে সবার মনিটাইজেশন অন করতে একটা ফ্রেশ চ্যানেল সময় লাগে। তো এখানটা কি চেক করে, ইউটিউব রিভিউ করে যে তোমার কোন কন্টেন্টটা বেশি ভিউজ হয়েছে, কোন কন্টেন্ট থেকে তুমি বেশি সাবস্ক্রাইবার পেয়েছো, তোমার জেনুইন কন্টেন্ট কিনা, তোমার নিজস্ব কন্টেন্ট কিনা, তুমি অন্যের ভিডিও নিয়ে নিজের চ্যানেলে আপলোড করেছো কি করোনি, সেগুলো চেক করে। তো এই দাদা ভাইয়ের একদম নিজস্ব কন্টেন্ট, এটাও কোনো চিন্তা নেই, শুধু চিন্তা হচ্ছে যে এইটা, এই যে 2 নম্বরটা যে আমি করে দিলাম, এটা আমার রেসপন্সিবিলিটি, এটা সবারই ঠিক হয়। তোমরাও যারা যারা আমার কাছে মনিটাইজ করতে এসছো সকলেই হয়েছে, কমপ্লিট হয়েছে। এবং যাদের এই 2 নম্বর অপশানটা হচ্ছে না, কমপ্লিট করতে পারছো না, ফিক্স ইন অ্যাডসেন্স চলে আসছে, চেঞ্জ অ্যাকাউন্ট বলে অপশান আসছে, তোমরাও কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারো, তোমাদের মনিটাইজেশন আমি করে নেবো একদম দায়িত্ব নিয়ে, ঠিক আছে। তো যাই হোক, আশা করছি ভালো লাগলো তোমাদের এই ভিডিওটা। সবার শেষে দাদাভাইয়ের চ্যানেল নিয়ে দাদাভাইকে বলবো, দাদাভাই যদি কিছু বলার থাকে। তো তোমার চ্যানেলটা প্রথম ওপেন করে নিয়ে আরও একবার সবার প্রথম তুমি তোমার চ্যানেলের নামটা বলো। আমার চ্যানেলের নাম RS ডিজাইন ফ্যামিলি। তুমি বলো তোমার চ্যানেল নিয়ে তুমি যদি কিছু বলতে চাও বলতে পারো। সবাই যেরকম আমার ভালোবাসা দিয়েছে 1.5 মাস, প্লিজ আমার পাশে থেকো এবং আমাকে সাপোর্ট করো, আরও যেন আগে যেতে পারি। এবং দিদিভাইয়ের কাছে এসো, সবাই কারো চ্যানেলের সমস্যা থাকলে দিদিভাই খুব ভালো মানুষ, সবাইকে ঠিক করে দেবে চ্যানেল। নিশ্চয়ই। তো যাই হোক, তুমি যে এসছো তোমার আসতে কোনো সমস্যা হয়নি, যা অ্যাড্রেস দিয়েছিলাম তোমার কোনো সমস্যা হয়নি, যে ফোন নাম্বার দিয়েছিলাম সেই ফোন নাম্বারে ফোন করে তুমি পেয়েছো আমাকে, ঠিক আছে। যখন বুকিং নেওয়া হয় তারপরে ফোন করলে অবশ্যই পায়, সবাই পায়, তবে বুকিংয়ের আগে কেউ ফোন করবে না, যেদিন আসছো সেই দিনকেই ফোনটা করা হয়, ঠিক আছে। দাদাভাই কিন্তু আমার সাথে হোয়াটসঅ্যাপেই যোগাযোগ করেছিল, হোয়াটসঅ্যাপে যখন আমার সাথে যোগাযোগ করেছিল তখন রেসপন্স করেছি আমি, তবেই তুমি এখানে আসতে পেরেছো। তো যারা বলো যে রেসপন্স পাচ্ছ না, তো এই হচ্ছে তার প্রমাণ যে দাদাভাইরা তাহলে কী করে আসছে। আমি তো ভুল ফোন নাম্বার দিই না, অনেকেই বলছো যে ভুল ফোন নাম্বার দিয়েছো, কাউকে ভুল ফোন নাম্বার দেওয়া হয় না। ভুল ফোন নাম্বার দিলে তাহলে তো এই দাদাভাইরা আসতে পারতো না। তো তোমরা নাম্বারটা চেক করে আমাকে মেসেজ করো হোয়াটসঅ্যাপে, ঠিক আছে। আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো। তো চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি, কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে। ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রাখো, নিজের পরিবারের খেয়াল রাখো। বাই বাই।